আমি তো আসলে বিএনপি তো আমার দেশেরই দল, আমি তো তাদেরকে অন করি। সো আমরা চাই যে আমাদের দেশের দলগুলো যাতে ভুল সিদ্ধান্ত না নেয়। আমরা তো বারবার আসলে কন্ট্রাক্ট ব্রেকের মর্মাহত হৃদয় নিয়ে আসলে এই মুহূর্তে রাজনীতিতে আছি। আপনার কাছেও কি এরকম মনে হচ্ছে যে সরকার যখন এই আহ্বানটা জানালো যে রাজনৈতিক দলগুলো মিলে গণভোটের প্রশ্নে আসলে তারা সিদ্ধান্ত নিক জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি অনৈক্যটা তৈরি হলো বেশি? আপনার কাছে কি মনে হয়? আমরা ঐকমত্য কমিশনে এতদিন পর্যন্ত আলাপ হতে দেখলাম, এবং ঐকমত্য কমিশনে প্রথম দিকে আমার যতটুকু মনে পড়ে, আমি যদি ভুল করে না থাকি, হেলাল ভাই আরও ভালো বলতে পারবেন, যে শুরুর দিকে একটা আলাপ ছিল যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা আগে আলাপ করতে বসি, এরকম একটা আলাপ ছিল। তখন হচ্ছে সবগুলো দল আসলে ভয় পেয়ে গেছে। এরপরে তাদের মনে হলো যে ঠিক আছে, আমরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগে আলাপ না করি, আমরা কি কি ঐকমত্য হতে পারি সেটা আগে আলাপ করি। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাপ করতে বসলে এটা ভেস্তে যাবে, এরকম আশঙ্কা তৈরি হলো। ধরেন এই আশঙ্কাগুলো কেন তৈরি হয়, আমি খুব সহজে বললাম আশঙ্কা তৈরি হয়েছে কেন। এই ধরনের আশঙ্কা তৈরি হয় আমাদের সিস্টেমটা যদি বুঝেন, তাহলে আমাদের যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোটা হচ্ছে আপনাকে এক কেন্দ্রিক পাওয়ার অ্যাকুমুলেট করার একটা সিস্টেম, কুক্ষিগত করার সিস্টেম। এখন কোনো কিছু তো আসলে কুক্ষিগত করা ঠিক না। তখন আপনি যখন ডিসেন্ট্রালাইজ করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে নানান ধরনের কাঠামোকে স্বাধীন করে দিতে হয়, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীন করে দিতে হয়, বাছাই কমিটি করতে হয়, নিউট্রাল বডি করতে হয়, তখন আপনি হচ্ছে একটা পাওয়ার ব্যালেন্স করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে ওই যে বাস্তবায়ন করার যে আলাপটা, সেইটা যখন মানে রাজি হয় না এই রাজনৈতিক দলগুলো, এটাই একটা বার্তা ছিল যে পরবর্তীতে এটা সমস্যা হতে পারে। তো আমরা তো প্রিভিয়াস হিস্ট্রিটা, মানে যেহেতু খুব বেশি দিন আগের না, ওইটা একটু টেনে কথা বললে ভালো হয়। জি। আবার এখন যেটা দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা বিষয় করেছেন। সেটা করেছে যে আসলে আমাদের সকলেরই একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা সবাই এখন সরকারকে একটা দোষারোপ করতে পারি, একটা ভালোই আনন্দ, এটা কারো কোনো দায় নিতে হচ্ছে না। কিন্তু আবার এখানে সরকারকে যেমন দায় নিতে হবে, আবার আমাদেরকেও নানান সময় আমরা যে ভূমিকা নিয়েছি এগুলোর ব্যাপারে দায় নিতে হবে। ধরেন এই যে এনসিপি স্বাক্ষর করলো না, এটা যদি আসলে ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, এটা তো হিস্ট্রি বলবে। তো হিস্ট্রিটা যদি আসলে এটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে কি এনসিপি এটার জন্য দায়ী থাকবে না? তাহলে এটার দায় মাথায় নিয়েই তো আসলে সে স্বাক্ষর করে নাই। আমরা যেটা দেখেছি খুব ইতিবাচক আমরা রেসপন্স পেয়েছি, কিন্তু তারপরেও তো কথা থাকে ইতিহাসে। কিন্তু এই যে পুরো ঐকমত্য কমিশনে বসা হলো, বাস্তবায়ন পদ্ধতি, এবং একটা কথা আলাপ হলো যে মানে প্রথমেই প্রধান উপদেষ্টা বলে দিলেন যে আপনারা আসলে আমি সাহস পাই। ঠিক আছে, একই দিনে তারা কিছুদিন আগে বলেছেন যে ছাত্ররা আমাদের নিয়োগ করতে, তারপরের দিন বলছেন যে আচ্ছা আপনারা আসলে আমরা সাহস পাই। ভালো কথা, এটা মানে অবশ্যই সাহস দেওয়াটা তো সবার জন্য খুবই জরুরি, আমরাও সাহস দিতে চাই। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে যেটার বাস্তবায়ন সম্পর্কে আমরা ঐক্যমত্য না, সেটা নিয়ে আমরা এতদিন আলাপ করলাম কিসের ভিত্তিতে, এবং সেটা নিয়ে আমরা স্বাক্ষরও করলাম কিসের ভিত্তিতে। যারা যারা ধরেন, আমি তো আসলে বিএনপি তো আমার দেশেরই দল, আমি তো তাদেরকে অন করি। জামাত তো আমার দেশেরই দল, যদিও আমরা অনেক কিছু আর্গুমেন্ট করতে পারি, কিন্তু তারপরও আমরা একটা মোটা দাগে ধরে নিই যেটা আমার দেশের মধ্যে এগুলো। সো আমরা চাই যে আমাদের দেশের দলগুলো যাতে ভুল সিদ্ধান্ত না নেয়। ধরেন কোনো বুদ্ধিমান এবং কোনো ধরনের, মানে বুদ্ধিমানও বলতে চাই না এখানে, ধরেন একটা প্রসেস বুঝে বা প্রক্রিয়া বুঝে এমন একটা মানুষ তো আসলে সাদা কাগজে সই করে না। আপনি বলেন যে ভুল সিদ্ধান্ত না নিক, সেটা আমরা চাই। এককভাবে তো কোনো দলের সিদ্ধান্ত আসলে ঐকমত্য কমিশন থেকে আসার কথা না, সবার ঐকমত্যেই তো ওখান থেকে সিদ্ধান্তটা আসার কথা, সেটি বা কেন এলো না? মানে আপনারা আগে ধারণা করেছিলেন ঠিক আছে, কিন্তু হলো না কেন শেষ পর্যন্ত? আমার কাছে মনে হয় সই তো করলো অনেকে। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যখন মানে লিটারেলি কাগজটা সাদা, আপনি একটা সাদা কাগজে সই করেছেন আদেশ ছাড়া, বা এটা কি হবে বাস্তবায়ন পদ্ধতি কি হবে এটা না জেনে সই করাটা একটা সাদা কাগজে সই করার মতো। আমি যদি লেম্যান টার্মসে বলি, আমি এটা খুব আইনি জটিলতা, আমি অনেক কিছু ব্যাখ্যা করলে এটা মানুষের জন্য বোঝা কঠিন। কিন্তু আপনি একটা জিনিস, আপনি অনেকগুলো জিনিস রাজি হয়েছেন যে এই বিষয়গুলো আমি করব, কিন্তু আপনাকে বাধ্য করবে কে বা কি, এই জিনিসটা ঠিক করা হয় নাই। তার মানে হচ্ছে আপনি বেসিক্যালি এটা হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স। এখন এটা ব্যক্তিক সততার উপরে নির্ভর করে। এখন বিএনপি তো আসলে একটা ব্যক্তি না, অনেকগুলো ব্যক্তির একটা সম্মেলন। জামাত তো একটা ব্যক্তি না, অনেকগুলো ব্যক্তির সম্মেলন। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিক সততা মানে করা, আমাদের নির্ধারণ করা বা ওইটা সম্পর্কে আমাদের আইডিয়া রাখা, এটা তো জনগণের কাজ না। জনগণের কাজ হচ্ছে আমার একটা পেপারস, একটা সামাজিক কন্ট্রাক্ট, একটা রাষ্ট্রীয় কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টের মধ্যে দিয়ে যাওয়া যাতে এটাকে ব্রেক করতে না পারে। কারণ কি জানেন, আমরা তো বারবার আসলে কন্ট্রাক্ট ব্রেকের মর্মাহত হৃদয় নিয়ে আসলে এই মুহূর্তে রাজনীতিতে আছি, এবং এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ওইটা দেখেই, মানে এটার মধ্য দিয়েই যাচ্ছে, এবং ট্রমাটাইজড একটা সিচুয়েশনও আছে। তা আমরা আসলে মোহভঙ্গ হতে চাই না,
আমরা মর্মাহত হতে চাই না, আমরা পূর্বের যে ইতিহাস সেটা আবার পুনরাবৃত্তিও চাই না।